নমস্কার, আমি ধ্রুব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা সাধারণত অনেক মানুষের হয়ে থাকে, এবং এই ভিডিওটা আমি করছি অ্যাওয়ারনেসের জন্য, কাউকে ভয় দেখানোর জন্য নয়। কারণ এমন অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদের জানা থাকলে আমরা অনেক কিছুই অনেক সময় করতে পারি, নিজের অথবা অন্যের। কিন্তু জানা না থাকলে সহজ জিনিসও তখন আমাদের মনের মধ্যে ভয় ধরিয়ে দেয়। সেই কারণে এই যে ভিডিওটা আজকে আমি করছি, এটা অ্যাওয়ারনেসের জন্য। জানা থাকলে নিজের এবং পরিবারেরও অনেক উপকার হতে পারে। কারণ কিছুদিন আগে আমার বাবারও হয়েছিল, হয়েছে। তিনি এখন ট্রিটমেন্টে আছে। ভিডিওটা হলো সিভিএ, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। সাধারণত আমরা যাকে স্ট্রোক বলে শুনে থাকি। স্ট্রোক স্ট্রোক শুনলে যেন মাথার উপরে বাজ পড়ে। এটা কি ব্যাপার, কি এটা? কিন্তু এটা তেমন কিছু নয়, এবং অনেক বেশি কিছু। সেই স্ট্রোকটা নিয়ে আমি আলোচনা করব। সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট মানে কি সাধারণত? এটা কি আসলে, কোথায় হয়, কেন হয়, হলে কি হয়, সেই সমস্ত যদি জানতে হয় তাহলে ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে। তাহলে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে যে মস্তিষ্কে রক্তনালীর সমস্যা। মস্তিষ্কে রক্তনালীর সমস্যা মানে মস্তিষ্কে রক্তনালীর সমস্যাটা কেমন ভাবে হচ্ছে? দুরকম ভাবে হয়, হ্যামারেজ, রক্তক্ষরণ, না হলে ব্লাড ক্লট। ব্রেনের রক্তনালীর মধ্যে রক্ত জমে যাচ্ছে, না হলে ব্রেনের রক্তনালীর মধ্যে রক্ত নালী ফেটে বাইরে বেরিয়ে আসছে। এই দুটো কারণে স্ট্রোক হয়। এবং আমি চেষ্টা করবো যতটা ইজিলি, সহজে বললে বুঝতে পারবে। বেশি কঠিন ভাষায় বললে, কারণ সবার তো সবকিছু জানা নেই, আমি চেষ্টা করবো যত সহজ ভাষায় বোঝানো যায় আর কি। এবং সিভিএ যে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, এটা হচ্ছে, এটার ফলে কি হচ্ছে? হেমিপ্লেজিয়া। এবং এই যে এগুলোর অনেকগুলো ব্যাপার আছে, হেমিপ্লেজিয়া, প্যারাপ্লেজিয়া, এগুলো বললে বুঝতে পারবেন না, তার জন্য আমি বাংলায় বলছি। হেমিপ্লেজিয়া মানে ডান হাত ডান পা পড়ে যাওয়া। এরকম ডান পা ডান হাত পড়ে যেতে পারে, কখনো কোমরের নিচে দু পা পড়ে যেতে পারে, দু হাত পড়ে যেতে পারে, চার হাত পা পড়ে যেতে পারে। এগুলো ডিপেন্ড করছে ব্রেনের কোথায় এফেক্ট হয়েছে, তার ফলে এগুলো হয়। তাহলে হেমিপ্লেজিয়াটা কি? হেমি মানে হচ্ছে অর্ধেক, প্লেজিয়া মানে হচ্ছে প্যারালাইসিস। হেমিপ্লেজিয়া হচ্ছে শরীরের অর্ধেকটা প্যারালাইসিস হয়ে যাওয়া। এবং এটা কোথায় হচ্ছে? ইউএমএন মানে আপার মোটর নিউরন, মস্তিষ্কটাকে বলে আপার মোটর নিউরন, সেখানেই হচ্ছে। এবং কি হেমিপ্রেসিস বলে একটা আছে। হেমিপ্রেসিস মানে কি? হেমিপ্লেজিয়া মানে কি? পুরো ডান হাত ডান পা পুরো অবশ হয়ে যাচ্ছে, কোনো কাজ করতে পারছে না যার হচ্ছে। এবং হেমিপ্রেসিস মানে হচ্ছে তার আগের স্টেজটা, মানে কি? কাজ করতে পারছে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। এবং কি কি কারণে হয় আমি বললাম। যেমন হচ্ছে যে কি কি কারণে হচ্ছে? ট্রমা বা মেন্টাল আঘাত, সেটা হচ্ছে এক্সটার্নাল হতে পারে, ইন্টারনাল হতে পারে। হেমারেজ, রক্তক্ষরণ। তারপরে থ্রম্বোসিস, রক্তনালীর ভেতরে রক্ত জমাট বাঁধার কারণেও হতে পারে। এম্বোলিজম মানে কি? রক্তের সঙ্গে ভেসে আসা জমাট রক্ত অন্য কোনো রক্তনালীকে বন্ধ করে দিতে পারে, তার কারণে হতে পারে। ইসকেমিয়ার কারণেও হতে পারে, মানে কি? রক্ত সরবরাহ কমে যাওয়া, তার কারণেও স্ট্রোক হতে পারে। ভাইরাল ইনফেকশন, তাহলে কি ভাইরাস জনিত সংক্রমণের কারণে হতে পারে। যেমন ভাইরাস কি? করোনা ভাইরাস, এটাও একটা ভাইরাস ছিল। এইচটিএন, হাইপার টেনশন, উচ্চ রক্তচাপের কারণেও কিন্তু স্ট্রোক হতে পারে। এবং এই হেমিপ্লেজিয়া যে স্টেজ আছে, তিনটে স্টেজ আছে, সেটা আমি শর্টে বলে দিচ্ছি। ফ্ল্যাসিড স্টেজ, প্যাস্টিক স্টেজ এবং স্টেজ অফ রিকভারি। এই স্টেজের মাধ্যমে কি হচ্ছে, যারা ডক্টর আছেন বা ফিজিওথেরাপিস্ট আছেন, তারা হচ্ছে ট্রিটমেন্ট করে। এগুলো জানার দরকার নেই, কারণ এগুলো সবাই করতে পারে না। এবার কি আছে যে এই যে তিনটে এর মাধ্যমে যে মানে পরীক্ষা নিরীক্ষা করছে, ফ্ল্যাসিড, প্যাস্টিক এয়ার এবং হচ্ছে স্টেজ অফ রিকভারি, এগুলোর মাধ্যমে হচ্ছে তারাই করবে। এবং কি যে এটা হচ্ছে স্ট্রোক।
এবং যে চিকিৎসার ধাপ আছে এবং তাতেও আছে যে কিভাবে চিকিৎসা করতে হবে, কিভাবে কি করতে হবে। এই ছিল আজ ভিডিওটা। তাহলে কি যে রক্তনালীতে এফেক্ট হচ্ছে, কি কারণে হচ্ছে, কি কারণে মানে ব্রেনে যে রক্তনালী ইসকেমিয়া, এম্বোলিজম, হেমারেজ, এইচটিএন এইসব কারণে হচ্ছে, এবং যে ইউএমএন আপার মোটর নিউরনে কোথায় কি এফেক্ট করছে, যে রক্তগুলো এসে কোথায় কি এফেক্ট হচ্ছে, তার ফলেই হেমিপ্লেজিয়া, কডিপ্লেজিয়া, প্যারাপ্লেজিয়া কোনটা হবে তার উপরেই কিন্তু এটা ডিপেন্ড করে। এবং তাছাড়া এগুলো বাড়িতে কোনো কিছু করা সম্ভব নয়। যেটা করা সম্ভব দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া বা দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া একমাত্র উপায়। তাছাড়া স্ট্রোক হলে বাড়িতে কোনো চিকিৎসা করা যায় না। তা এই ছিল আজকের এই ভিডিওটা, স্ট্রোক কি, এবং এটা আমার বাবারও হয়েছে, তিনি এখন ঠিক আছে। এবং যদি ঠিকঠাক ভাবে রাখা হয় বা ঠিকঠাক ভাবে থাকে তাহলে পরবর্তীকালে নাও হতে পারে। কিন্তু এটা কি শোনা যায় সচরাচর যার একবার হয় তার বারবার হয়, বারবার মানে দুবার কি তিনবার হতে পারে, কিন্তু তার মানে এই না যে প্রত্যেকটা মানুষের হবে, কিন্তু হ্যাঁ হয়, কিন্তু ঠিকভাবে ট্রিটমেন্টে থাকলে এটা না হওয়ার সম্ভাবনা থাকে। তো আজ এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিও।